দিন পরে শুরুতেই নজর রাখতেই হচ্ছে এটি পথ দুর্ঘটনার খবরের দিকে। শাসনে পথ দুর্ঘটনায় উত্তেজনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষ, আর এই সংঘর্ষে মৃত এক, আহত দুই। আরো একবার আপনাদের জানিয়ে রাখি, শাসনে পথ দুর্ঘটনায় উত্তেজনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, গভীর রাত পর্যন্ত দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে। শাসনে পথ দুর্ঘটনায় উত্তেজনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই। রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ দেখান, অবরোধ উত্তেজিত জনতার। গভীর রাত পর্যন্ত দফায় দফায় অবরোধ বিক্ষোভ চলে শাসনে। শাসনে পথ দুর্ঘটনায় উত্তেজনা, দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত এক, আহত দুই। পুলিশের জন্যই দুর্ঘটনা, এমনটাই অভিযোগ করছেন স্থানীয় বাসিন্দারা। আরো এক বিষয় নিয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি জিয়াউল আলম। জিয়াউল, কিভাবে এই পথ দুর্ঘটনা ঘটলো, প্রত্যক্ষদর্শীরা কি বলছেন? দেখো, প্রত্যক্ষদর্শীদের স্পষ্ট দাবি এবং এলাকার মানুষের স্পষ্ট দাবি যে সময় এই বাইক আরোহী অর্থাৎ দুজন বাইক নিয়ে একেবারে আমিনপুর বাজার থেকে শাসন বাজারের দিকে যাচ্ছিল, সেই সময় পুলিশ তাদেরকে হাত দেখিয়ে থামানোর চেষ্টা করে, কিন্তু তারা ভয়ে পালাতে গিয়ে অন্য একটি বাইকে সজোরে ধাক্কা মারে এবং তখনই একজনের মৃত্যু এবং আরো দুজন ঘটনাস্থলে আহত হয়, তাদেরকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তারপরেই কিন্তু এলাকার মানুষ উত্তেজিত হয়ে কেন পুলিশ তাদের মুখে লাইট মারলো, দাঁড়ানোর চেষ্টা করলো, তা নিয়েই মূলত বিক্ষোভ দেখায়। দফায় দফায় এই আমিনপুর বোয়ালঘাটা রোড প্রায় রাত 2টো পর্যন্ত রাস্তা দফায় দফায় অবরোধ করে এবং কাঠের গুঁড়ি কোথাও আগুন জ্বালিয়ে অবরোধ করার একটাই দাবি, পুলিশ রাত হলেই এই বাইক থেকে ছোট গাড়ি সেখান থেকে হাত দেখিয়ে টাকা তোলে, তার জন্য তারা প্রতিবাদ করে এবং তার জন্য এই দুর্ঘটনা এমনটা মনে করা হচ্ছে। ফলে দফায় দফায় সংঘর্ষ হয় এবং তাদের একটাই দাবি, পুলিশের জন্যই কিন্তু এই তত্ত্বে যুবকের মৃত্যু হচ্ছে। কিন্তু প্রায় ঘন্টা 2 পরে পুলিশের বিশাল আধিকারিক ঘটনাস্থলে যায়, বুঝিয়ে সেখান থেকে অবরোধ ওঠে। কিন্তু যেভাবে এই একজনের মৃত্যু হয়েছে এবং দফায় দফায় আগুন জ্বালিয়ে দফায় দফায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখিয়েছে, যারা সবটাই কিন্তু পুলিশের দিকে অভিযোগ। কিন্তু পুলিশের স্পষ্ট দাবি যে হেলমেট ছাড়াই তিনি যাচ্ছিলেন এবং তারপরে তাকে দাঁড়ানোর চেষ্টা করানো হয়েছিল, ফলে এই ঘটনায় একজনের মৃত্যু হয়েছে। ফলে গভীর রাত পর্যন্ত দফায় দফায় অবরোধ চলেছে আমিনপুর বোয়ালঘাটা রোডে। একেবারে যেগুলো আমাদের সঙ্গে থাকো। শাসন থানার পুলিশ দাদা অন্ধকারে গাড়ি দাঁড় করে ওখানে গাড়ি চাঁদা তুলছে। 14 বছর বয়স ছেলেটা, ওকে ওর মুখে লাইট মেরে গাড়ি ওকে দাঁড় করাচ্ছে, যে ছেলেটা ভয়তে পালিয়ে গিয়ে বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট, কিন্তু বাইকের সঙ্গে বাইকের অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু বাইকের সঙ্গে বাইক যদি ডবল গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয়, বাইকের সঙ্গে 2টো বাইক থাকবে ওখানে, কিন্তু ওখানে পাওয়া গেছে একটা বাইক, মারা গেছে, পুরো স্পটে ডেড হয়ে গেছে। আর একজনের ওখানে অবস্থা পুরো বহুত খারাপ। মানে যখন অ্যাক্সিডেন্ট হচ্ছে স্পটে পুলিশের ভ্যান ছিল, ওখানে পুলিশের ভ্যান থাকাকালীনই পুলিশ কিন্তু তুলেনি।